আর এদিকে তৃণমূল কংগ্রেসের নজরে তফসিলি ভোট। আজ নজরুল মঞ্চে তৃণমূলের তফসিলি সমাবেশ। তফসিলি জাতি এবং উপজাতির নেতাদের সঙ্গে আজ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ রয়েছেন। সৌরভ, এই বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে এবং বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নজরে এই তফসিলি ভোট ব্যাংকের যে অংশটা সেটা রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? দেখো দীপ, প্রথমেই যেটা বলবার যে এই তপশিলি সংলাপ 2024-এর লোকসভা নির্বাচনের আগেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই তপশিলি সংলাপের মাধ্যমে তপশিলি জাতি এবং উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে জনসংযোগ গড়ে তুলেছিল। এবার 26-এর নির্বাচনের আগেও তপশিলি জাতি উপজাতি অঞ্চলগুলিতে বিশেষ জনসংযোগের জন্য আজকে এই বিশেষ রুদ্ধদ্বার বৈঠক ডাকা হয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন। প্রায় 3,500 বিধায়ক, সংগঠক, নেতারা কিন্তু উপস্থিত আছেন। আজকে দলের শীর্ষ নেতৃত্ব কি বলেন সেদিকে তারা তাকিয়ে আছেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে মতুয়া গড়, সেটাও কিন্তু এই তপশিলি সংলাপের মধ্যে পড়ছে, যেখানে বহু বিধানসভায় প্রায় 90% মতুয়ার নাম বাদ গেছে বলে দাবি করা হচ্ছে মমতা বালা ঠাকুরের তরফে। অর্থাৎ সব মিলিয়ে এই বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি কিন্তু আজকে থেকে তার রূপরেখা তৈরি হবে। এবং যেমনটা আমরা বলতেই পারি যে রাজ্য বিধানসভায় প্রায় 100টিরও বেশি আসনে এই তপশিলি জাতি উপজাতির একটা প্রভাব রয়েছে। সেই জায়গা থেকে ভোটের অঙ্কের নিরিখেও কিন্তু আজকের এই যে বৈঠক এবং কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সৌরভ, আমাদের নজর থাকবে। ধন্যবাদ। অন্যদিকে বিধানসভা নির্বাচন নিয়ে আজ সিইও দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কত দফায় কবে বাংলায় ভোট, তার কি আজকেই ঘোষণা হবে? কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছে। শ্রাবন্তী, আজকেই কি নির্বাচন কমিশন জানিয়ে দেবে বাংলায় কবে ভোট হবে? কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে, কোনো কারণে হয়তো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো আজ সিইও দফতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কত দফায় কবে বাংলায় ভোট, কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ, কিভাবে ব্যবহার করা হতে পারে কেন্দ্রীয় বাহিনীকে? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, আজকে সিইও দফতরে যে মহা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেখান থেকেই কি বাংলায় ভোটের ঘোষণা হতে চলেছে? একেবারে নয় দীপ, সাধারণভাবে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে অর্থাৎ দিল্লি থেকেই এই ভোট ঘোষণা হয়। আজকের একটা প্রস্তুতি মিটিং রয়েছে, যেখানে ডিআইজি, আইজি এরা এসেছেন ইতিমধ্যেই বৈঠকে। বিভিন্ন জেলার জেলাশাসকরা বৈঠক করবেন। বৈঠকে একটা প্রাক প্রস্তুতি কিরকম রয়েছে, আইন শৃঙ্খলা কিরকম অবস্থায় রয়েছে, সেটাই একটা নকশা তৈরি হবে। ইতিমধ্যেই 480 কোম্পানি বাহিনী আসার মধ্যে 280 কোম্পানি বাহিনী এসে গেছে। তারা কোথায় কি মোতায়েন হবে সেই তালিকা নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছে। বাকি 200 কোম্পানিরও বেশি বাহিনী 10 তারিখে আসছে। তারা কোথায় যাবে এবং তারপর ভোটের জন্য ঠিক কত কোম্পানি বাহিনী রয়েছে, বিশেষত এখন যেহেতু এসআইআর এর তালিকা ঘোষণা হয়ে গেছে, বুথ বিন্যাস শেষ হয়েছে, কোন কোন সেন্সিটিভ বুথ রয়েছে সেগুলি আজকে তুলে ধরা হবে এবং তার মধ্যে একটা প্রাথমিক নকশা তৈরি করে নেওয়া হবে যে আইন শৃঙ্খলাটা কিরকম ভাবে ম্যানেজ করা হবে। আজকের এই বৈঠকের পরে প্রাক প্রস্তুতি বৈঠক যতটা ভালো হবে তার উপর নির্ভর করবে ভোট ঘোষণা কবে। ধন্যবাদ।